আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিদিন মসজিদে নববীতে যায় যায় নামাজ আদায় করে সর্বশেষ সবার শেষে আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে যায় পিছনের কাতারে দাঁড়ায় যায়। যাওয়ার পর ওখান থেকে নামাজ পড়ে সর্বপ্রথম মসজিদ নববী থেকে আগে আগে বের হয়ে আসে। একদিন নয়, দুই দিন নয়, এইরকম ভাবে কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, নবী আমার, আপনার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীতে সর্বশেষে আসে নামাজের জন্য। শুধু তাই নয়, আবার নামাজ শেষ করে সবার আগে বের হয়ে যায়। ও নবী আমার, নবীর কাছে সাহাবায়ে কেরাম এটা যখন বিচার দিয়ে দিলেন, একদিন আবু বকর সহ, ওমর সহ, ওসমান সহ সবাই মিলা আব্দুল্লাহর বাড়িতে যায় ঘরের দরজার সামনে ডাকে, আয় আব্দুল্লাহ আনসারী, তুমি কি ঘরের ভিতরে আছো? ঘর থেকে কোনো আওয়াজটা বের হয় না। আবু বকর ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী আব্দুল্লাহ, তুমি কি ঘরে নাই? দিনের নবী ডাক দিয়া কয়, আবু বকর, চলো চলো চলো, আমার সাহাবী আব্দুল্লাহ বুঝি ঘরের ভিতরে নাই। আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, কিছুক্ষণ আগে মসজিদে নববীতে নামাজ শেষ কইরা আপনার সাহাবী আব্দুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করেছে গো নবী। আব্দুল্লাহ কোন জায়গায় যায় নাই। নবী কয়, হয়তো বা কোন জায়গায় গিয়েছে, চলো চলো চলো। কয়, নবী আমার, ঠিক আছে চলেন। যাওয়ার পর আবার হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী ওই যে আগের মতোই হঠাৎ করে মসজিদের নববীতে চলে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, ওগো আব্দুল্লাহ, নামাজ শেষে তুমি একটু অপেক্ষা করবা, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। এই কথা বলার পর নবীকে ডাক দিয়া কই, ও নবী আমার, আমি দেরি করতে পারবো না, আপনি আমার বাড়িতে আসুন। নবী আবার সাহাবায়ে কেরামকে লইয়া আবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়। যাওয়ার পরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী আব্দুল্লাহ বলে ডাক দিয়েছে। আব্দুল্লাহ ঘরের দরজা খোলে না। নবী আমারকে ডাক দিয়া কয়, আবু বকর, ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনার সাহাবী বুঝি আজও বাড়িতে নাই। নবী আমার ডাক দিয়া কয়, হয়তো বা বাড়িতে আছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে দিয়েছে। ডাক দিয়া কয়, নবী আমার, আপনি আমার মায়ের নবী, রহমতের নবী, আপনি আমার ঘরে আইসা গেছে। কোন গরিবের বাড়িতে যদি তার মহাজন মালিক যদি যায়, যদি কোনো কোটিপতি যায়, বলেন তো ওই গরিবের মনে কোনো ভালো লাগে কি লাগে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। ডাক দিয়া কয়, আমার মহাজন কোটিপতি গরিবের বাড়িতে আসছে। এই জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? খারাপ লাগে? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেছে। দিনের নবী আমার, মায়ার নবী আমার বাড়িতে আসছে। বড় খুশি হয়ে নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার বাড়িতে আসছেন? বলেন 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 বলেন। নবী আমার ডাক দিয়া কই, ওগো আব্দুল্লাহ, আমার সাহাবীরা তোমার নামে অবজেকশন দিল, তুমি নাকি সর্বশেষে তুমি মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকিয়া যাও, আবার নামাজ শেষ করে সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো। কেন 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 রে? বলো বলো বলো, তাড়াতাড়ি করে আমারে বলো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাইরা দিয়া নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, তাইলে আপনি আমার ঘটনাটা শুনেন গো নবী। আমি
কেমনে আগে আগে মসজিদে আসবো। আমার ফ্যামিলিতে, আমার পরিবারের স্বামী স্ত্রীর একটাই মাত্র কাপড়, একটাই মাত্র পোশাক। আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি ওই পোশাকটা আমার স্ত্রীকে দিয়ে দিই, আমি অন্য জায়গায় চলে যাই। আবার আমার স্ত্রী যখন পোশাকটা আমাকে দেয় আমি ওটা পরে তাড়াতাড়ি করে মসজিদে আসি। কেন? আমি ওই দিনের নবীর পিছনে নামাজ না পড়লে ভালো লাগে না, আমি নামাজ ছাড়তে পারবো না। এই কারণে আমি দিনের নবীর পিছনে এসে নামাজ পড়ি, আমার লেট হয়ে যায়। আল্লাহর নবী এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ। ওমর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তুই আমার নবীকে কি বললি যে আমার নবী কান্না করতেছে? আমার নবীরে কি তুই গালি দিস? বল বল বল, আমার মায়ের নবী কেন কান্না করে রে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, ও আবু বকর ভাই, ও ওমর ভাই, আমি আমার নবীকে কিছু বলি নাই, আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যে এই কথা শুই না আমার মায়ের নবী কষ্ট পাবে, এমন কোন কথা আমি আব্দুল্লাহ নবীরে বলি নাই। কি বলছিস বল বল বল। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা ডাইকা বলে, ও আবু বকর ভাই, ও ওমর ভাই, ঘটনাটা শুনে রাখো। আমি কেন প্রতিদিন মসজিদে নববীতে শেষের কাতারে আইসা লাস্টে দাঁড়িয়ে যাই, আবার মসজিদ থেকে কেন আগে আগে বের হয়ে আমি চলিয়া যাই? ওমর ভাই, আমার বাড়িতে মাত্র একটাই কাপড়, আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত করে রাখছি, আমার একটা কাপড় আমার স্ত্রী যখন পরিধান করে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে ঢুকে যাই, আবার আমার স্ত্রী ওই গর্তে উলঙ্গ হয়ে ঢুকে যায়। আমি ওই সময় পোশাকটা পরে মসজিদে আইসা যাই। এই কথা শুই না প্রত্যেকটা সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়তেছে। আবু বকরও কান্দে, ওমরও কান্দে, আলীও কান্দে, ওসমানও কান্দে, সবাই কান্না করে শুরু করে দিছে। হায়রে আমার নবী ডাক দিয়া কয়, এত গরিব সাহাবী আছে আমি জানতাম, কিন্তু আমার আব্দুল্লাহ যে এত গরিব আমি নবী জানতাম না, আমি নবী জানতাম না। দিনের নবী কান্দে। ও বন্ধু আমার, ও সিরাজগঞ্জ জেলার যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরের মা বোনেরা, কেমনে তুমি ওই নামাজকে কায়দা করে দাও? আজ তো তোমার কোনো পোশাকের অভাব নাই, জামার অভাব নাই, প্যান্টের অভাব নাই, শার্টের অভাব নাই, জুব্বার তো কোনো অভাব নাই। কেন তুমি ওই আল্লাহর দিকে ফিরে আসো না? কেন তুমি ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দাও না? কেন তুমি আজান শুনে শুয়ে থাকো রে বাবা? কেন তুমি ওই আজান শুনে তুমি ঘুমের ঘরের ভিতরে শুয়ে থাকো? আজান শুনে আসো তো মোরা ঘুমাইয়া, আজান শুনে আসো যারা ঘুমাইয়া, তাদের জন্য শুয়ে আছেন নবী মদিনায়, তাদের জন্য